হতে পারে। এছাড়াও গাড়িটি ভেঙে যাবে না বা নিরাপদে ঘুরবে না, যেমনটি অবশ্যই হওয়া উচিত। ক্ষতিগ্রস্ত রিম বাতাসের চাপ হারাতে পারে। ডবল চাকার মধ্যে ব্যবধান। ডাবল চাকার মধ্যবর্তী অঞ্চলটি পরীক্ষা করুন। চাকার মধ্যে কোনো পাথর বা কাদা থাকার ফলে চাকার ভারসাম্যহীনতা এবং টায়ার প্রাচীর এবং টায়ারের দিকের ক্ষতি হয় এবং অন্যান্য যানবাহনে উড়ে যেতে পারে এবং তাদের যাত্রীদের ঝুঁকির মধ্যে পড়তে পারে। ব্রেক ডিস্ক এবং হুইলের মধ্যে ব্যবধান। ব্রেকের ডিস্ক এবং হুইলের মধ্যবর্তী অঞ্চলটি পরীক্ষা করুন। জ্যামের জিনিসগুলি ব্রেক এবং টায়ারের ক্ষতি করতে পারে। জ্বালানি সিস্টেম। ট্যাঙ্কের ঢাকনা সঠিকভাবে বন্ধ হয়েছে কিনা এবং কোনো ফুয়েল লিকেজ নেই কিনা তা হাত দিয়ে পরীক্ষা করে দেখুন। চেক করুন। ইঞ্জিনের পরিধিতে কোনো ক্ষতির সন্ধান করুন, বিশেষ করে স্টিয়ারিং মেকানিজম বা সাসপেনশনে। তারপরে নিম্নলিখিত চেকলিস্টটি অনুসরণ করুন। তরল স্তর, ইঞ্জিন অয়েল লেভেল এবং কুল্যান্ট পরীক্ষা করুন। রেডিয়েটর, ব্যাটারি সমাধান এবং উইন্ডস্ক্রিন ওয়াশিং। জল, স্বয়ংক্রিয় ট্রান্সমিশন এবং স্বয়ংক্রিয় স্টিয়ারিং। তরল জলাধার পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে তরল যোগ করুন। লিকগুলি তেল, জল বা ব্রেক ফ্লুইড লিকেজের কোনো লক্ষণ সন্ধান করে সরানোর আগে কোনো লিকের জন্য পরীক্ষা করুন। বৈদ্যুতিক সিস্টেম। বৈদ্যুতিক তারগুলি পরীক্ষা করুন এবং সরানোর আগে আলগা তারগুলি ঠিক করুন। বেল্ট এবং রোলার। জেনারেটর, জল পাম্প, এয়ার কন্ডিশন এবং এয়ার কম্প্রেসারের বেল্টগুলি পরীক্ষা করে দেখুন যে তারা একটি ভালো অবস্থায় রয়েছে এবং পরিধান করা হয় না, এবং যানবাহন প্রস্তুতকারকের নির্দেশাবলী অনুসারে তাদের সমন্বয় বা প্রতিস্থাপনের প্রয়োজন কিনা তা নিশ্চিত করুন। গাড়িতে প্রবেশ করার সময় ড্রাইভারের কামরাটি পরীক্ষা করুন। মই হাতলগুলি পরীক্ষা করুন। বাসের জন্য দরজার হাতলগুলি পরীক্ষা করুন এবং দরজার প্রক্রিয়াগুলি পরিচালনা করুন। জরুরি এবং সুরক্ষা সরঞ্জামগুলি নিশ্চিত করুন যে আপনার কাছে অগ্নি নির্বাপক, প্রাথমিক চিকিৎসা কিটের মতো সমস্ত সরঞ্জাম রয়েছে। প্রতিফলিত ত্রিভুজ, নিরাপত্তা বেল্ট, কভার এবং দড়ি আবরণ এবং চালানের টাই করতে। মিরর এবং উইন্ডোজ। সমস্ত উইন্ডো এবং মিরর পরিষ্কার করুন এবং উইন্ডস্ক্রিন ওয়াইপার, ওয়াটার স্প্রের অবস্থা পরীক্ষা করুন এবং আয়নাগুলির সঠিক সমন্বয় পরীক্ষা করুন। ইঞ্জিন শুরু করার আগে চালু হয়। ইঞ্জিন পরীক্ষা করে দেখুন যে পার্কিং ব্রেক স্টার্ট ইঞ্জিনে উত্থাপিত হয়েছে এবং মিটারগুলিতে পূর্ণ চাপ উপস্থিত না হওয়া পর্যন্ত এটি নিষ্ক্রিয় গতিতে ছেড়ে দিন। জলের তাপমাত্রা মিটার বৃদ্ধি শুরু না হওয়া পর্যন্ত ইঞ্জিন আরপিএম সামান্য বৃদ্ধি সহ প্যানেল। ইঞ্জিন ঘোরানোর সময় গাড়ির তথ্য প্যানেল, সমস্ত সরঞ্জাম এবং মিটারের সঠিক ক্রিয়াকলাপ পরীক্ষা করুন। ব্রেক পরীক্ষণ। এয়ার ব্রেক যানবাহনগুলি নিশ্চিত করে যে এয়ার ফিল্টারটি অবরুদ্ধ নয় এবং আউটলেট বাতাসের সাথে তেল রয়েছে কিনা। হতে পারে কম্প্রেসারে কোনো সমস্যা আছে, মেকানিককে অবশ্যই এই বিষয়টি পরীক্ষা করতে হবে। এরপরে ট্যাপগুলি বন্ধ করতে ভুলবেন না। ইঞ্জিন চালু করার পরে এয়ার প্রেশার মিটারে বৃদ্ধি পেয়েছে কিনা তা পরীক্ষা করে দেখুন। এটি অবশ্যই 3 মিনিটেরও কম সময় নিতে হবে। শেষ স্টপে বাতাসের চাপের ক্ষতি নোট করুন এবং যদি ক্ষতি 1 কিলোর বেশি হয়, ফ্যাসকাউভ একটি সমস্যা হতে পারে যা মেকানিকের কাছ থেকে সাহায্য প্রয়োজন। কম চাপ জরুরি সিস্টেম। ইঞ্জিন বন্ধ করুন এবং চাপ দিয়ে বাতাসের চাপ হ্রাস করুন। ব্রেকের প্যাডেল। ট্রেলার ব্রেক চেক করুন।
এয়ার হোসগুলি ক্ষতিগ্রস্ত, ফুটো এবং ট্র্যাক্টরের সাথে সঠিকভাবে সংযুক্ত আছে কিনা তা পরীক্ষা করুন। হাইড্রোলিক ব্রেক ভেহিকেলস ব্রেক 5 সেকেন্ডের জন্য 3 বার দৃঢ়ভাবে প্যাডেল চেপে ধরে। 5 সেকেন্ড পরে যদি আপনি অনুভব করেন যে ব্রেকগুলি সিঙ্ক হয় তবে এর অর্থ সিস্টেমে ফুটো রয়েছে। গাড়ি চালানোর আগে এই লিকগুলি অবশ্যই মেরামত করতে হবে। ট্রেলার এবং সেমিট্রেলারগুলির সংযোগ পরীক্ষা করুন। কোনো আলগা এবং ঘূর্ণায়মান ডিস্ক জয়েন্ট নেই তা নিশ্চিত করার জন্য আলতো করে পিছনে এবং পিছনে এগিয়ে গিয়ে সঠিক সংযোগটি পরীক্ষা করুন। ট্রেলারের পা সংরক্ষণ করা হয়েছে এবং হ্যান্ডেলটি দূরে সংরক্ষণ করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখুন। পরীক্ষা করে দেখুন যে সমস্ত বৈদ্যুতিক তারগুলি ট্রেলার লাইটগুলিতে সঠিকভাবে বাঁধা আছে এবং সূচকগুলি সঠিকভাবে কাজ করছে। লোড ইনস্টলেশন পরীক্ষা করুন। পর্যবেক্ষণের মাধ্যমে এবং সমস্ত আয়না ব্যবহার করে পরীক্ষা করুন যে লোডটি একটি নিরাপদ অবস্থানে রয়েছে। আপনার পরবর্তী স্টপে গাড়ির চারপাশে দ্রুত চেক করুন। এতে এবং ব্রেক ড্রামগুলিতে টায়ারের তাপমাত্রা এবং বাতাসের চাপ পরীক্ষা করুন। ব্রেক ড্রামস থেকে নির্গত ধোঁয়া বা অত্যধিক তাপের সন্ধান করুন। স্পষ্টভাবে দৃশ্যমান হতে পারে এমন কোনো তরল ফুটো সন্ধান করুন। প্রতিটি স্টপেজে এই চেকগুলি পুনরাবৃত্তি করুন। একটি স্টিয়ারিং হুইল ব্যবহার করে যানবাহন নিয়ন্ত্রণ দক্ষতা, যানবাহন ড্রাইভিং দক্ষতা। একটি বড় গাড়ির স্টিয়ারিং যেমন গাড়ি হিসাবে হালকা যানবাহন ড্রাইভিং চেয়ে আরও জ্ঞান এবং দক্ষতা প্রয়োজন। অতএব এই সুপারিশগুলি অনুসরণ করুন। স্টিয়ারিং হুইল গ্রিপ। স্টিয়ারিং হুইলকে উভয় হাত দিয়ে শক্তভাবে ধরে রাখুন যা ফুটপাতের প্রান্ত বা গর্তে আঘাত করার সময়। আপনি যদি এটি উভয় হাত দিয়ে ধরতে না পারেন তবে আপনি স্টিয়ারিং হুইলের উপর নিয়ন্ত্রণ হারাতে পারেন। যখন গাড়ির সাথে ঘুরুন বা ইউটার্নিং, সাধারণত পিছনের চাকাগুলি সামনের দিকের চেয়ে ছোট পথ অনুসরণ করে। এটাকে বলা হয় ভেতর থেকে কাটা। গাড়ির দৈর্ঘ্য এবং টার্নিং ইউনিট বাড়ার সাথে সাথে ভিতরে কাটা আরও বেশি হবে। বাম দিকে এগিয়ে যাওয়ার সময় আসন্ন ট্রাফিক গতির সাথে হস্তক্ষেপ হ্রাস করতে স্টিয়ারিং হুইলটি লেনের ডান দিকে সরান। ডান দিকে রওনা হওয়ার সময় রাস্তার পৃষ্ঠে চাকাগুলি থাকে তা নিশ্চিত করার জন্য স্টিয়ারিং হুইলটি লেনের বাম দিকে সরান। ভেতরের দিকে কাটা। বাম দিকে রওনা হওয়ার সময় স্টিয়ারিং হুইলটি লেনের ডান দিকে সরান যাতে আসন্ন ট্রাফিক গতির সাথে হস্তক্ষেপ হ্রাস করা যায়। ডান দিকে রওনা হওয়ার সময় রাস্তার পৃষ্ঠের উপর চাকাগুলি থাকে তা নিশ্চিত করতে লেনের বাম দিকে স্টিয়ারিং হুইলটি সরান। বাইরে কাটা। ট্রেইলার রিয়ার হুইলস পাথ গাড়ির গতির সাথে আলাদা। উচ্চ গতিতে পিছনের চাকাগুলি সরাসরি বাইরের দিকে। যদি বক্ররেখার জন্য প্রান্ত থাকে তবে পিছনের চাকাগুলি প্রান্তে আঘাত করতে পারে এবং গাড়িটি উল্টে যেতে পারে। সমস্ত ভারী যানবাহনের টার্নিং ব্যাসার্ধ আলাদা হবে। নিশ্চিত হয়ে নিন যে আপনি যে গাড়িটি চালান তার তীব্র বাঁকের জন্য প্রয়োজনীয় এলাকাটি আপনি বুঝতে পারছেন এবং আপনি যে গাড়িটি চালান তার মাত্রা অনুসারে বাঁক নিচ্ছেন। ট্রেলার দিয়ে গাড়ি রিভার্স করার সময় আপনাকে সঠিক পদ্ধতিটি ব্যবহার করতে হবে। মনে রাখবেন যে ট্রেলারটি স্টিয়ারিং হুইলের দিকের বিপরীতে চলে যায়। ড্রাইভিং প্রশিক্ষক আপনাকে আপনি যে ধরনের গাড়ি চালান তার জন্য সঠিক ড্রাইভিং পদ্ধতির পরামর্শ দেবেন। গুদাম, নির্মাণ সাইট বা লোডিং প্ল্যাটফর্মের মতো সংকীর্ণ এলাকায় বিপরীতমুখী হওয়ার প্রয়োজন হতে পারে। বেশ কয়েকবার গাড়ির পুনঃস্থাপন করা।
এটি সম্পর্কে চিন্তা করবেন না, কারণ আপনি একটি বড় গাড়ি চালাচ্ছেন যা ছোট গাড়ির চেয়ে সীমিত টার্নিং ক্ষমতা রয়েছে। সঙ্গে ডিল করা। স্টপের শুরুতে ব্রেকগুলিতে ধীরে ধীরে টিপুন এবং কম্পন এবং রিবাউন্ড এড়াতে যখন যানটি হ্রাস পায় তখন চাপ হ্রাস করুন এবং তারপরে গাড়িটি ধরে রাখতে এটি আবার টিপুন। ভারী লোডের সাথে স্টপটি আরও কঠিন হবে এবং দীর্ঘ দূরত্বের জন্য বন্ধ করার প্রয়োজন হবে। আপনাকে বাতাসের চাপ এবং ব্রেক পর্যবেক্ষণের সাথে তাড়াতাড়ি এবং দৃঢ়ভাবে ব্রেক করতে হবে। মিরর্স ব্যবহার করে মিরর ব্যবহার করার দক্ষতা আপনার পাশে এবং পিছনে ট্রাফিক গতি পরীক্ষা করতে সমস্ত আয়না ব্যবহার করে। আয়নার দিকে তাকানোর সময় প্রতিবার 1 সেকেন্ডের বেশি তাকাবেন না, কারণ আপনি এই সময় সামনের দৃষ্টি হারাবেন। 60 কিমি বেগে গাড়ি চালানোর সময় আপনি প্রতি 1 সেকেন্ডে 160 মিটার বেগে গাড়ি চালাবেন এবং 90 কিমি বেগে আপনি প্রতি 1 সেকেন্ডে 25 মিটার গতিতে ছুটবেন। অতএব সমস্ত আয়না থেকে দ্রুত উঁকি দিন এবং আপনার সামনের রাস্তার দিকে ফিরে যান এবং আপনি আয়নায় যা দেখেন তা বুঝতে পারেন এবং আপনার টায়ারগুলির কর্মক্ষমতা পরীক্ষা করার জন্য এটি ব্যবহার করুন এবং আপনার ট্রেলারটি সরাসরি আপনার পিছনে রয়েছে এবং একপাশে নির্দেশিত নয়। ব্লাইন্ড স্পটে আয়না ব্যবহার করে যানবাহনকে ওভারটেক করার সময় আপনাকে প্রায়শই আয়নাগুলি পরীক্ষা করতে হবে, তবে কিছু অবরুদ্ধ অন্ধ দাগ রয়েছে যা আয়নাগুলি আপনাকে এটির মধ্যে সহায়তা করতে পারে না। আয়নার সুযোগের বাইরে অন্যান্য পরিসরও রয়েছে যেখানে আপনার ঠিক পিছনে এবং আপনার পাশে গাড়ির স্তরে থাকা ছোট গাড়িগুলি দেখা কঠিন। এবং যদি আপনি সব সময় আয়না ব্যবহার করে থাকেন তবে অবরুদ্ধ অন্ধ দাগগুলি অন্ধ করার জন্য যাওয়ার আগে আপনি ছোট ছোট যানবাহন দেখতে পারেন এবং আপনি জানতে পারবেন যে তারা সেখানে উপস্থিত রয়েছে। বাম দিকে ঘোরানোর সময় আয়নাগুলি ব্যবহার করে আপনি যে রাস্তার মোড়ে প্রবেশ করতে চান তার কাছাকাছি থামানো কোনো নির্দিষ্ট গাড়ির সাথে সংঘর্ষ হবে না তা নিশ্চিত করার জন্য আয়নাগুলি পরীক্ষা করুন। আপনার গাড়ির পিছনের জন্য ভিতরে কাটার সুযোগ দেওয়ার কথা মনে রাখবেন। ডান দিকে ঘোরানোর সময় আপনার ডান আয়নাটি ব্যবহার করুন এবং নিশ্চিত করুন যে পিছনের চাকাগুলি ফুটপাতের প্রান্তে উঠছে না, কোনো পোস্টের সাথে ধাক্কা খায় বা একটি থামানো গাড়িকে আঘাত করে। এছাড়াও সঠিকভাবে নিশ্চিত করুন যে কোনো গাড়ি আপনাকে ডান দিকে ওভারটেক করার চেষ্টা করছে না। আপনি যখন মার্চ করতে চলেছেন তখন মার্চ করার সময় আয়নাগুলি ব্যবহার করে আপনার আয়নাগুলি ব্যবহার করে নিশ্চিত করুন যে আপনার কাছে নতুন লেনে প্রবেশ করার জন্য পর্যাপ্ত পরিসর রয়েছে। আপনার পিছনের গাড়িগুলি তাদের লেনগুলি ত্বরান্বিত বা পরিবর্তন করতে পারে যাতে আপনার গতির জন্য কোনো পরিসীমা নাও থাকতে পারে। নিরাপত্তা দূরত্ব মোকাবেলার দক্ষতা। ফ্রন্ট সেফটি দূরত্বের ভারী যানবাহনগুলি ছোট যানবাহনের চেয়ে বেশি দূরত্বের প্রয়োজন। সুতরাং কম গতিতে গাড়ি চালানোর সময় কমপক্ষে আপনার গাড়ির সামনের দিকে 3 সেকেন্ড দূরত্ব এবং 80 কিমি ঘন্টা গতিতে গাড়ি চালানোর সময় 5 সেকেন্ডেরও বেশি সময় ধরে রাখা প্রয়োজন। আপনার এবং আপনার সামনে গাড়ির মধ্যে সেকেন্ড গণনা করতে। যখন এই যানটি একটি নির্দিষ্ট বস্তুকে অতিক্রম করে তখন সেকেন্ড গণনা করুন। এবং গণনা বন্ধ করুন যখন আপনার গাড়ির নাক একই বস্তুর কাছে পৌঁছায়। আপনি যদি আপনার সামনে গাড়ির পিছনে যথেষ্ট সেকেন্ড না থাকেন তবে গতি হ্রাস করুন এবং নিজেকে ধীরে ধীরে এই শব্দগুলি বলে প্রয়োজনীয় সেকেন্ডগুলি গণনা করুন: 1001, 1002, 1003। সামনের নিরাপত্তা দূরত্ব ধীরে ধীরে হ্রাস করুন যদি এটি নিরাপদ হয়, যা অন্যান্য ড্রাইভারকে ওভারটেকিং করতে উৎসাহিত করবে। বাঁক, মার্চ বা লেন পরিবর্তন করার সময় গতির দ্রুত পরিবর্তন এড়িয়ে চলুন।
ধীরে ধীরে গতি হ্রাস করুন এবং তাড়াতাড়ি সংকেত দিন। আপনার গাড়ি এবং আপনার সামনে গাড়ির মধ্যে নিরাপত্তা দূরত্ব বাড়ান। আপনার সামনে পরিসরটি প্রশস্ত করা গতি এবং স্টিয়ারিংয়ের আকস্মিক পরিবর্তনের ঝুঁকি হ্রাস করে। ত্বরান্বিত করবেন না, কারণ টেলগেটার্স আপনার পিছনে থাকার ঝোঁক, তাই কম গতি আরও নিরাপদ। ভারী যানবাহনের চারপাশের লেনের এলাকার সাথে মোকাবিলা করার দক্ষতাগুলি পালাক্রমে এবং ভিতরে কাটার কারণে খুব গুরুত্বপূর্ণ। ভারী যানবাহনগুলি প্রায়শই যানবাহন এবং অন্যান্য বস্তুগুলিকে ধাক্কা দেয়, যা এটি ঘুরিয়ে দেয়। আপনি যদি অন্য কোনো গাড়িকে ওভারটেক করার পরে আপনার লেনে ফিরে যেতে চান, আপনার ভারী গাড়ির অতিরিক্ত দৈর্ঘ্য আপনার পক্ষে নিরাপদে লেন পরিবর্তন করা সম্ভব কিনা তা নির্ধারণ করা আপনার পক্ষে কঠিন করে তোলে। ভারী গাড়ির চালকদের গাড়ির চেয়ে বেশি সময় ধরে মোড়ে দূরত্ব বজায় রেখে ঘুরতে শুরু করতে হবে। এইভাবে পিছনের চাকাগুলি ফুটপাতের প্রান্তে উঠবে না। যদি আপনার গাড়িটি আরও দীর্ঘ হয়, তবে ইন্টার্নিং শুরু করার আগে আপনাকে ছেদটিতে দীর্ঘ দূরত্বে ড্রাইভার করতে হবে। আপনার গাড়ির দৈর্ঘ্য মনে রাখবেন, আসন্ন ট্রাফিক গতি এবং আপনি যে রাস্তায় ঘুরছেন সে সম্পর্কে সতর্ক থাকুন। আপনার গাড়ির পিছনের দিকে, ভিতরের দিকে, কাটার দিকে মনোযোগ দিন এবং আপনি নিরাপদে পাস করবেন তা নিশ্চিত করার জন্য আপনার সঠিক আয়নাটি ব্যবহার করুন। কলামগুলিতে পোস্ট এবং গাড়িগুলি আপনার ডান দিকে থামে, বাঁ দিকে ঘুরছে। নিশ্চিত হয়ে নিন যে আপনার গাড়িটি আপনার গাড়ির পিছনের দিকের জন্য ভিতরের দিকে কাটার সুযোগ দেওয়ার জন্য চালু করার আগে ছেদটির মাঝামাঝি থেকে যথেষ্ট কাছাকাছি রয়েছে। আপনার গাড়ির পিছনের অংশটি ছেদস্থলে অপেক্ষারত গাড়িগুলিকে আঘাত করতে পারে এবং আপনার গাড়ির চেয়ে বেশি সময় ধরে আপনাকে ভিতরে কাটার জন্য আরও বেশি পরিসীমা দিতে হবে। আপনার বাম দিকের গতি পরীক্ষা করতে আপনার বাম দিকের আয়নাটি ব্যবহার করুন, যা আপনার বাম দিকে ওভারটেক করতে পারে, এবং মনোযোগ দিন যে যদি আপনার গাড়িটি লোড করা হয় তবে